দেখতে দেখতে মেয়েটা আলহামদুলিল্লাহ বড়ই হয়ে গেল, কিন্তু ওর জন্ম নিবন্ধন করা হয়নি এখনো। তো সেই জন্য আমি আজকে যাব জন্ম নিবন্ধন করার জন্য পৌরসভায়। মানে আগে যাব কম্পিউটারের দোকানে, সেখান থেকে ফর্ম পূরণ করে তারপরে হচ্ছে কি উপজেলায়, সেখান থেকে হচ্ছে পৌরসভায়। তো এত ঝামেলা সেটা আগে জানতাম না, এখন গিয়ে বুঝতে পারলাম যে এই সরকারি কাজগুলোতে এতটা ঝামেলা হয়। তো আমি মনে করছিলাম যে এতটা দৌড়াদৌড়ি করতে হবে না, কিন্তু আসার পরে আমি পুরোই মানে অবাক হয়ে গেছি। আমাকে একবার বলতেছে ২ তলায় যেতে হবে, একবার বলতেছে ৩ তলায় যেতে হবে, একবার বলতেছে নিচতলায় যেতে হবে, পিওনোর সাইন লাগবে, টিওনোর সাইন লাগবে। মানে কি যে একটা অবস্থা! সরকারি কাজগুলোতে কাজের থেকে মনে হয় যেন অকাজ বেশি হয়, হেনস্থা করতে হয়। আমি যখন শহরে চট্টগ্রাম থেকে জন্ম নিবন্ধন করছি সিটি কর্পোরেশন থেকে, এরকম দৌড়াদৌড়ি করা লাগেনি। কিছুটা কম ছিল। মানে সেখানেও ছিল, তবে এতটা না। এখানে যতটা ছিল। তো মানে আমার সব মিলিয়ে খুব খারাপ লাগছে যে একটা কাজ করার জন্য আসছি, সেটা ফর্মটা এখানে দিব, যে যার, যার সাইন নিতে হবে ওখানে একটা লোক থাকবে, তারা সবার সাইন নিয়ে তারপর হচ্ছে গিয়ে কাজটা করবে। তো মানে এমন একটা অবস্থা করলো। যাই হোক, আমি হচ্ছে গিয়ে টিওনো, পিওনো যার, যার সাইন নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি আসলাম পৌরসভায়। তো সেখানে এসে তো মানে আরোই আমি অবাক। এখানের একটা মানে অফিসারের মহিলা আরকি, তার ব্যবহার এতটা খারাপ ছিল, কি বলবো? মানে আমার সাথে করে নাই যদিও, আরেকটা সদস্যর সাথে আরকি করছে। তো যার সাথেই করুক না কেন, এই ব্যবহারটা মোটেও করা উচিত হয়নি। আমরা হচ্ছে গিয়া দেশের একজন নাগরিক। নাগরিক হিসাবে এই সুবিধাগুলো, এই কাজগুলো তো আমাদের প্রাপ্য। তো তারা তো আমাদের টাকায় বেতনটা নিচ্ছে। তো সেজন্য মানে তারা নিজেকে কি মনে করে আল্লাহই জানে। একটা সরকারি চাকরি পেয়েছি, তার মানে এই না যে একবারে সব ক্ষমতা আমার কাছে, আমার যা মন চায় আমি তাই করব। আমি চেয়ারে বসছি, এখন সবাই আমার কাছে ঠেকা, মানে আমি যা খুশি ব্যবহার তাদের সাথে করতে পারবো। তো তারপর তো আমাকে পাঠানো হয়েছিল কর অফিসে, সেখানে গিয়ে তো আরোই অবাক। মানে সেখানে একটা আঙ্কেলের কর ছিল, বাৎসরিক কর ছিল 4300 4300 টাকা, কিন্তু তাকে বলা হয়েছিল 6500 টাকা। তো সে বারবার বলতেছে আপনি আমাকে বইটা দেখান, আমি বইয়ের থেকে দেখে তারপরে হচ্ছে গিয়ে আমি আপনাকে টাকাটা দিব। তো ওই লোকটা বলে আপনি টাকা দেন। পরে তো মানে এভাবে করে ওখানে আর কি একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। পরে উনি হচ্ছে গিয়ে ওই বইটা বের করে দেখতেছে যে সেখানে 4300 টাকাই লেখা। করেন যে এই সময়টাতে এসেও এখনো দুর্নীতি চলতেছে। কিন্তু অনেক দৌড়াদৌড়ির পর হচ্ছে গিয়ে কাজটা করতে পারলাম অবশেষে। তো তারপর হচ্ছে গিয়ে সেখান থেকে আমি বের হয়ে গেলাম। তো বের হয়ে আমার মানে খুব খারাপ লাগতেছিল যে কি করব, মানে আজকে দৌড়াদৌড়ি গুলোতে মানে খুবই একটা হতাশ হতাশ লাগতেছিল। তো বের হয়ে দেখতেছি পাশে আবার জামদানি শিল্পপণ্য মেলার জন্য মানে তোড়জোড় চলতেছে। এখনো তেমন শুরু হয়নি, মানে জাস্ট দোকানগুলো আর কি তৈরি হচ্ছে। তো ভাবলাম যে যাই, গিয়ে দেখি একটু ভিতরের পরিবেশটা কিরকম, দেখলে হয়তো ভালো লাগবে। তো দেখতেছি অল্প স্বল্প দোকান, আরো কিছু দোকান উঠাচ্ছে, কেউ কেউ দোকান সাজাচ্ছে। তো তেমন আর কি দোকান এখনো উঠে নাই। তো আমি দেখে ভাবতেছি যে যাই হোক, দেখলাম তো মানে পরে সাজানো হোক, তারপরে ইনশাল্লাহ আসবো একদিন, এসে ঘুরে যাব। ছোটবেলায় কত মেলায় গেছি, মেলায় গিয়ে যে হাঁড়ি পাতিল, মাটির হাঁড়ি পাতিল কতগুলা কিনে নিয়ে আসতাম, হাওয়াই মিঠাই খেতাম। আসলে ছোটবেলার দিনগুলো অনেক মজার ছিল। তো যাই হোক, এই যে দেখেন এখানে ছিল আচার, একটা আচারের দোকান। এখানে এত সুন্দর সুন্দর লোভনীয় সব আচার ছিল, মানে একবারে সব রকমের A to Z, আপনি যেটা চাইবেন সেটাই পাইবেন। কিন্তু এখানে 10 টাকা বা 20 টাকার আচার বিক্রি করা হয় না, সর্বনিম্ন 60 টাকা। তো এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। তো তারপরে হচ্ছে কি এখানে ছিল একটা খাবারের দোকান, এখানে অনেক ইউনিক ইউনিক খাবারের আইটেম ছিল। তো যাই হোক, ঘোরাফেরা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো মেয়েকে আবার একটা পেয়ারা আর হচ্ছে গিয়ে ওই যে আমরা কিনে দিলাম। তো ওটা খেতে খেতেই আমরা আর কি বাসায় আজকে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।